তামিম ইকবাল, মুশফিকুর রহিম, নাজমুল শান্তদের মতো ক্রিকেটারদের পরামর্শেই এবারের বিপিএলে কমতে পারে ক্রিকেটারদের পারিশ্রমিক। সাবলীলভাবে এবারে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের আসর আয়োজনের দাবিতে গত মাসের মাঝামাঝি বিসিবি সভাপতি ফারুক আহমেদের সাথে বৈঠক করেছিলেন ক্রিকেটাররা। সেখানে ক্রিকেটাররা পরামর্শ দিয়েছিলেন বিপিএলের ড্রাফটে থাকা ক্রিকেটারদের পারিশ্রমিক কমানোর। তামিম, মুশফিক, শান্ত, ফিজদের পরামর্শ শুনেছেন বিসিবি সভাপতি। 2024-এর মার্চে শেষ হওয়া সবশেষ বিপিএল আসরে এ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটাররা পেয়েছিলেন সর্বোচ্চ 80 লাখ টাকা করে, আর ক্যাটাগরিতে সবার নিচে থাকা জি ক্যাটাগরির ক্রিকেটাররা পেয়েছিলেন সর্বনিম্ন 5 লাখ টাকা। গেল আসরের মোট ক্যাটাগরি ছিল 7টি, এবারে যা কমিয়ে করা হয়েছে 6টি। এ থেকে এফ এই 6 ক্যাটাগরির ক্রিকেটারদের মধ্যে সবার উপরে থাকা অর্থাৎ এ ক্যাটাগরির ক্রিকেটারদের পারিশ্রমিক থাকছে সর্বোচ্চ 60 লাখ টাকা। বি ক্যাটাগরির ক্রিকেটাররা পাবেন 40 লাখ টাকা। এরপর সি ক্যাটাগরির প্লেয়ারদের জন্য 25 লাখ, ডি ক্যাটাগরির জন্য 20 লাখ, ই ক্যাটাগরির জন্য 15 লাখ এবং এফ ক্যাটাগরির ক্রিকেটারদের জন্য থাকছে 10 লাখ টাকা। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এবারের বিপিএলেও সরাসরি চুক্তি করা এবং রিটেইন দুই অপশানই থাকছে ফ্র্যাঞ্চাইজিগুলোর জন্য। তবে আগের বিপিএলে খেলে যাওয়া কুমিল্লা ভিক্টোরিয়ান্স, দুর্দান্ত ঢাকা এবং চট্টগ্রাম চ্যালেঞ্জার্স থাকছে না এবারের আসরে। তাদের জায়গায় খেলবে ঢাকা ক্যাপিটালস, চিটাগং কিংস এবং দুর্বার রাজশাহী। নতুন দল হওয়ায় তাদের জন্য সুযোগ থাকবে সরাসরি 3 জন দেশি ক্রিকেটারের সাথে চুক্তি করার। এছাড়া টুর্নামেন্টের বাকি দলগুলো অর্থাৎ খুলনা টাইগার্স, রংপুর রাইডার্স, ফরচুন বরিশাল এবং সিলেট স্ট্রাইকার্স সরাসরি একজন ক্রিকেটারের সাথে চুক্তি করতে পারবে এবং 2 জন ক্রিকেটারকে রিটেইন করতে পারবে। রিটেইন এবং সরাসরি চুক্তি মিলিয়ে একটি ফ্র্যাঞ্চাইজি সর্বনিম্ন 10 জন এবং সর্বোচ্চ 14 জন দেশি ক্রিকেটার দলে ভেড়াতে পারবে। এবারের আসরের ড্রাফট অনুষ্ঠিত হওয়ার কথা আছে 14 অক্টোবর। তবে দুশ্চিন্তার বিষয় হচ্ছে এখনও বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি পুরো ফ্র্যাঞ্চাইজি ফি জমা দিতে পারেনি। তবে ড্রাফটের আগেই সব সমস্যার সমাধান হয়ে যাবে বলে আশাবাদী বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদ। এ ব্যাপারে ফারুক আহমেদ বলেন, আমি বলবো না যে সব ঠিক হয়ে গেছে, এখনো কিছু পেমেন্ট বাকি আছে। আমরা বারে সময় বাড়িয়েছি। আমাদের ড্রাফট যেহেতু 14 তারিখে, আমরা এখনো পর্যন্ত সেটাই রেখেছি। ওই দিনই আয়োজন করতে চাই। তার আগে আশা করি সবকিছু ঠিক হয়ে যাবে। পারভেজ ইমাম, অন ফিল্ড।